উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর নবী, যেই নবীর এত ফজিলত বলেছিলাম, সেই নবী উহুদের ময়দানে লোহার পোশাক পরে নেমেছেন। ও মুসলিম, ভালো করে শুনো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবকিছুর নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই। ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আদমকে বললেন তুমি বলো। আদম সব জিনিসের নাম বললেন, শুধু নাম না, তাফসীর ইবনে কাসির সহ তাফসীরে কিতাব খুলে দেখো ওই জিনিসটা কোন কাজের জন্য কিভাবে ব্যবহার হবে সেইগুলো পর্যন্ত আদমকে শিক্ষা দেওয়া হয়েছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ছিল লোহা। লোহা কোরআন বলছে নবীদেরকে আমি হুকুমাত দিয়েছি, তাদেরকে লোহাও শিখিয়েছি। দাউদ সম্পর্কে বলেছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহা নরম করে দিয়েছিলাম। কেন লোহা নরম করে দিয়েছিলাম? কাঁটা চামচ তৈরি করার জন্য, ভুনা মুরগি খাওয়ার জন্য, নাকি চামচ দিয়ে দই খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য? না, আল্লাহ বলেছেন আনিমাল সাবিগাতিন, আমি দাউদকে লোহা নরম করে দিয়েছি। আনিমাল সাবিগাতিন, সাবিগাত মানে পূর্ণ দৈর্ঘ্য লৌহ পর্ব তৈরি করার জন্য। কোরআন পড়ো, লোহার পোশাক তৈরি করার জন্য। শুধু এ পর্যন্ত না, সানাআত লাবুস, আরো কত কিছু। ওয়াকাদ্দির ফিস সারদে, খালি লোহার পোশাক না, এটা তৈরি করে বুতামটা ভালো করে আটকাও। কাদ্দির ফিস সারদ, মাপ মতো বানাও। কি কোরআন! আপনি বলবেন তো দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আমাদের কি আছে? এইবারে তোমাকে আমি বলি শোনো, আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে লোহা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পুরো একটা সূরাই দিয়েছেন লোহা দিয়ে। কোরআনে একটা সূরা আছে আল হাদিদ। কি নাম আছে? কি আছে? হাদিদ মানে কি? লোহা। লোহা নামে একটা সূরা আছে। কেন আছে, কি আছে? এবারে সূরা হাদিদের 25 নম্বর আয়াতটা পড়ো, কোরআন সুন্দর করে তোমাকে বলবে।